যিনি কোরআনের পাখি আল্লামা, 50 বছর কোরআন বুকে নিয়ে গোটা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছে, যার হাতে অসংখ্য মুসলিমরা কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেই কোরআনের পাখিকেও 13 বছর জেলের মধ্যে বন্দী করে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। সুতরাং আমরা মুসলমান দাবি জানাবো, সে আল্লামা সাঈদীর বিচার আমরা চাই। কথা কম না কেন? স্বৈরাচার হাসিনা কই পালাইছে? এত গরম গরম কথা কই হাসিনা পালাই না, কই তুমি? কথা কম না কে? এর আল্লামা সাঈদী সাহেব যা বলছে কথা কি মিলে গেছে? সাঈদী সাহেব বলেছিলেন কোরআনের মাহফিলে, এমন একটা সময় আসবে ইন্দুরের গর্তও খুঁজে পাবো না। কথা কম না কেন? এমন একটা নারা দিবে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। জায়গা হয়েছে বাংলাদেশে, কিন্তু আমরা মোদী সরকারকে জানাতে চাই, মোদী সরকার তুমি হাসিনাকে ফিরিয়ে দাও। কথা কন না কেন? আমরা হাসিনাকে ভারতে থাকতে দিতে চাই না, হাসিনাকে দেশে ফিরিয়ে দাও। বাংলাদেশের মুসলমান বাইতুল মুকাররমের সামনে হাসিনার বিচার করবে, প্রয়োজনে ফাঁসির কাজকে ঝোলাবে। যদি এর জন্য আবারও আন্দোলন করে দরকার হয়, নামতে রাজি আছেন কারা কারা? লাখ দেখা যায়। লিল্লাহি তাকবীর। ভয় পাওয়ার সময় নেই। কথা কোন ঠিক কিনা? এই যে বিজয় আমরা পেয়েছি, ছাত্র জনতাকে ধন্যবাদ দেই। আমরা 1969, 1949 আমরা দেখিনি, আমরা 1952 দেখিনি, আমরা 1969 দেখিনি, 1971 সাল দেখিনি, কিন্তু আমরা দেখেছি 2024 সাল। কথা কোন না কেন? ছাত্র জনতা যে পারে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ছাত্র জনতা কখনো হারে না। কথা বল না কেন? ছাত্র জনতার বিজয় দিয়েছেন তিনি কে? আল্লাহ। আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, বিজয় আমরা আনতে পারিনি, দিয়েছেন কে? আল্লাহ। যেমন আল্লাহ পাক বদর যুদ্ধে সাহায্য করেছিলেন। কিতাব পড়ে দেখেন, বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। মুসলমানদের সৈন্য মাত্র 313 জন, আর কাফেরের সংখ্যা 1000। আল্লাহ পাক বদর যুদ্ধে সাহায্য নাজিল করেছেন। আল্লাহ সেটাই বলছেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহ বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। আমি আল্লাহ পাক বদর যুদ্ধে তোমাদেরকে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেছি। এই জন্য আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, বিজয় আমরা আনতে পারি নাই, বিজয় দিয়েছেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য এই বিজয় আমাদের ধরে রাখার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আমরা মুসলমানদের ভিতরে ঐক্য থাকতে হবে। আর মারামারি করার সময় নেই। এক স্বৈরাচার বিদায় নিয়েছে, আবার যদি কোন স্বৈরাচার ক্ষমতার চেয়ারে বসে, আমরা কি বসতে দেব? জোরে কোন বসতে দেব? ইসলামকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। কারণ আল্লাহ নিজেই বলেছেন, মুমিনরা যদি ক্ষমতায় যায় সর্বপ্রথম 4টি কাজ করবে। কয়টি কাজ করবে? সূরা হজ্জের 41 নম্বর আয়াত নোট করে নেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আল্লাহ বলছেন, মুমিনরা রাষ্ট্র ক্ষমতা পাইলে সর্বপ্রথম কাজ করবে 4টা। জোরে কোন কয়টা? এজন্য মুমিনরা রাষ্ট্র ক্ষমতায় যাক, এটা আমরা চাই কিনা? জোরে কোন চাই কিনা? এই জন্য একটা ভোট দেওয়া লাগবে। এই কথা বল না কে? আপনার সবচাইতে বড় জিহাদ হচ্ছে এখন সিল মারা। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কোন জায়গায় সিল মারবেন। যেখানে আলিমদের প্রতীক থাকবে, যেখানে ইসলাম থাকবে, ওই জায়গাতে সিল মারা আপনার জন্য সবচাইতে বড় জিহাদ। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু আমরা কোরআন থেকে আজকে কথা বলতে এসেছি, আমরা আর কাউকে ভয় পাবো না। কথা বল না কে? ভয় পাবো আমরা? আগে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলেও বলতো এটা জামাতের স্লোগান। কথা বল না কে? আবার মাঝে মাঝে বলতো রাজাকারের স্লোগান। আমাদেরকে কি বলতো? রাজাকার। আর ওরা মুক্তিযোদ্ধা। কিন্তু কি মুক্তিযুদ্ধে দেখলাম, মুক্তিযুদ্ধ ভয় পালায় যায়। কথা বল না কে? যেই রাজাকারের তহমত দিয়েছে আমাদের জামাত ইসলামের দায়িত্বশীলদেরকে, রাজাকারের তহমত দিয়ে ফাঁসি দিয়েছে। কিন্তু কি দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, সেই রাজাকার শব্দটি বর্তমানে সম্মানের শব্দ। ঠিক কিনা যারা বলেন? রাজাকার শব্দটি দামি শব্দ, সম্মানের শব্দ, মর্যাদার শব্দ। এখন আমরা 18 কোটি মানুষই রাজাকার। কথা বল না কেন? এই জন্য তাকবীর হবে কার নামে? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার।
দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারে মনে আছি। আল্লাহু আকবার বলেন। দেখা দাও ও গো নবীজি তোমারে দিদারে রসাই মোরাই আছি। দু চোখ জোড়ে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক ফারুক উসমান হায়দার, কারণ তাদের দিলে আছে আল্লাহ পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জোরে নারায়ে নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর। আলোচনা কি চলবে? চলবে কতক্ষণ? মারবে নাকি বারে কত হুজুর ওয়াজ করতে করতে ওঠি মরেন ওঠি পুঁতে থমো, এ তাই নাকি? না, এত লম্বা টাইম ওয়াজ করা যাবে না, খুব গরম হচ্ছে এখন। ওয়াজ করাও কষ্ট, ওয়াজ শোনাও কষ্ট। এই কথা বল না কে? বসেন বসেন, কিচ্ছু করা লাগবে না। এখন যেহেতু গরমের সময়, রাত মোটামুটি 10:30 বেজে গেছে। আমি যদি আপনাদের কাছ থেকে 1-8 ঘন্টা সময় নেই, কষ্ট হবে বাবা? কষ্ট হবে? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন? দু হাত তুলে আল্লাহ দেখান। যারা যারা থাকবেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই যে আপনারা ওয়াদা করলেন কার সাথে? এখন যদি আপনি উঠে যান আপনি কি হবেন? স্পষ্ট। আয়াতুল মুনাফিকিনা সালাসা, নবীজি বলেছেন মুনাফিকের আলামত হলো 3টা। আলামত কয়টা? ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিকরা যখন কথা বলে মিথ্যা বলে। 1 নাম্বার কি? মুনাফিকরা কথা বললে মিথ্যা বলে। 2 নাম্বার মুনাফিকরা যা ওয়াদা করে তা ভঙ্গ করে। ওয়াদা করছেন না আপনারা? এজন্য যদি আপনি উঠে যান দেখবেন কোনটা মুনাফিক, এটা মুমিন না। কথা বল না কে? এজন্য শেষ পর্যন্ত থাকতে হবে বাবা। আসুন আমার ভাইরা, আর ভূমিকা লম্বা নয়, সরাসরি আলোচনায় ঢুকে যাই। যেহেতু সিরাতুন নবী মাহফিল, রসুলের সিরাত মানে রসুলের জীবনী। কার জীবনী? রসুলের জীবনী আমাদের জানা দরকার আছে না নাই? আমরা আজকে রবি ঠাকুরের জীবনী জানি, আমরা রবি ঠাকুরের জীবনে আমরা পুরোটাই পড়ি, আমরা কাজী নজরুলের জীবনে জানি, বিভিন্ন কবি সাহিত্যিকদের জীবনে জানি, কিন্তু এখন এমনও মুসলমান আমরা আছি যে আমরা রসুলের জীবনীটাও জানি না। কথা কন না কেন? রসুলের জীবনে আমাদের জানা দরকার। রসুল এবং কোরআন দুটি আলাদা বিষয় নয়। কোরআনও যেমন, রসুলও তেমন। আল্লাহু আকবার বলেন। কোরআনে যেমন কোনো ভেজাল নাই। কোরআন নাজিলের শুরুতে আল্লাহ কি বলেছেন? যালিকাল কিতাব, এটি এমন একটা কিতাব, লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট, এর ভিতরে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। সুতরাং কোরআনে যেমন সন্দেহ নাই, কোরআনে যেমন ভেজাল নাই, তদ্রূপ আমার নবীর চরিত্রের মধ্যেও কোনো ভেজাল। তারপরও মক্কার নেতারা আমার রসুলের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, আসুন এই কোরআন আল্লাহ নাজিল করেছেন কেন, কি জন্য কোরআন আল্লাহ পাঠিয়ে দিলেন, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিম, আল্লাহ পাক সুন্দর করে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিম, আল্লাহ পাক শুরুতেই জানিয়ে দিচ্ছেন এই কোরআনটা এমন একটা কিতাব, এমন একটা কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, যেই কোরআনুল কারীম যারা মানবে, এই কোরআনুল কারীম যারা অনুসরণ করবে, এই মানুষ যদি অন্ধকারের মধ্যে পড়ে থাকে, এই মানুষগুলো অন্ধকারের মধ্যে যদি পড়ে থাকে, এই কোরআনুল কারীম মানার কারণে এই অন্ধকারের মধ্যে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছে। এখন আমরা প্রশ্ন করলাম, আল্লাহ এই কোরআনটা আপনি নাজিল করেছেন অন্ধকারের মধ্যে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য। আপনার কাছে এবার জানতে চাই, আল্লাহ আপনি জানায় দেন এই কোরআনটা নাজিল করেছেন কোন দলের জন্য? এই কোরআনটা আপনি কাদের জন্য নাজিল করেছেন? এই কোরআনকে আপনি জাতীয় পার্টির জন্য নাজিল করেছেন?
এই কোরআনটাকে আপনি আওয়ামী লীগের জন্য নাজিল করেছেন, এই কোরআনটাকে আপনি জামাত ইসলামের জন্য নাজিল করেছেন, এই কোরআনটাকে আপনি চরমোনাইয়ের জন্য নাজিল করেছেন, এই কোরআনটা কোন দলের জন্য আপনি পাঠালেন? আপনি যদি এই প্রশ্ন আল্লাহর কোরআনকে করেন, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জানিয়ে দেয় দুনিয়ার মানুষরে, আমি কোরআনুল কারীম আওয়ামী লীগ বুঝি না, আমি কোরআনুল কারীম জাতীয় পার্টি বুঝি না, আমি কোরআনুল কারীম জামাত ইসলামী বুঝি না, আমি কোরআন চরমোনাই বুঝি না, আমি কোরআন ফুরফুরা বুঝি না। এক কথায় এই পৃথিবীতে যারা মানব রূপে জন্ম নিয়েছে, প্রত্যেক মানব জাতির জন্য আমি কোরআন দুনিয়াতে এসেছি। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দেন, সামনে মজা পাবেন আপনারা। যেহেতু কোরআনুল কারীমের আলোচনা যত শুনবেন তত মজা পাবেন। আমার মুসলমান ভাইরা, এবার আপনি আল্লাহর কোরআনুল কারীমকে প্রশ্ন করেন, কোরআন এবার তোমার কাছে জানতে চাই, তুমি এই পৃথিবীতে কোন মাসে নাজিল হয়েছ? আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলো এই পৃথিবীতে তুমি কোন মাসে নাজিল হয়েছ? তুমি কি জানুয়ারি মাসে আসছো নাকি ডিসেম্বর মাসে আসছো? কোন মাসে নাজিল হয়েছ? এই প্রশ্ন যদি আপনি আল্লাহর কোরআনুল কারীমকে করেন, আল্লাহর কোরআন 1450 বছর আগে জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআনুল কারীম জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, আমি কোরআনুল কারীম নাজিল হয়েছি মহা মহিমান্বিত রমজান মাসে। আল্লাহু আকবার বলেন। তাহলে এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? এই কোরআন নাজিল হবার কারণে রমজান মাসের দাম কমেছে না বেড়েছে? জোরে কোন, কমছে না বাড়ছে? দাম বেড়েছে। দেখেন রমজান মাসের এত দাম, রমজান মাসের এত মর্যাদা। রমজান মাসে যদি আপনি একটা ফরজ আমল করেন 70টা ফরজের সওয়াব পাবেন, যদি একটা নফল আমল করেন একটা ফরজের সওয়াব পাবেন। শুধু তাই নয়, রমজান মাসে যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ পাক কোরআন নাজিল করেছে মহিমান্বিত রজনীতে। এই লাইলাতুল কদর রাতের মর্যাদা কত দেখেন, আল্লাহ বলছেন, নবী হে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে আপনি কি জানেন লাইলাতুল কদর কি রাত? এর মর্যাদা কি আপনি জানেন? আল্লাহ পাক রাসূলকে নিজে আবার জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাতের মর্যাদা হলো 1000 মাসের চাইতেও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে রমজান মাসের দাম বাড়ছে কিসের কারণে? লাইলাতুল কদরের দাম বাড়ছে কিসের কারণে? দেখেন রমজান মাসে এত শান্তি, এত মজা। দেখেন রমজান মাসে যখন আমরা সেহরি খাই, শান্তি আছে না নাই? রহমত আছে না নাই? আমরা তারাবি পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার আমরা দেখেন ইফতারি করি সারাদিন 14 ঘন্টা 15 ঘন্টা। এত তীব্র রোদ, তারপরও রোজা রাখার ক্ষমতা দিয়েছেন কে? এত রোদ, মনে হয় সন্ধ্যাবেলায় আসরের পরে মনে হয় আমাদের জিহ্বার থুতো মনে হয় শুকে যায়। কথা বল না কে? আমরা কথা বলতে পারি না, এত কষ্ট হয়, মনে হয় আগামীকালকে হয়তো আর রোজা রাখতে পারবো না। কিন্তু যখন দেখবেন ইফতারের সময় যখন হয়ে যায়, যখন আমরা খাবারটা মুখের মধ্যে নেই, যখন আমরা ইফতার করি, দেখবেন সারা দিনের ক্লান্তি আল্লাহ পাক দূর করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। কত মজা, কত প্রকার খাবার আমরা খাই। দেখেন আমরা যে অন্যান্য মাসে, রমজান মাসে যেমন কত ভাজা পোড়া খাই, কত তেলুক জাতীয় জিনিস খাই, তারপরে কিন্তু আমাদের পেট ভালো থাকে। হে কথা বল না গায়, ওই খাবার যদি আপনি এখন খান আপনার পেট ভালো থাকবে না। এটা রমজানের মজা। গত বছর দেখি আমার বগুড়াতে এক চাচা ইফতারের সময় বেগুনি খাচ্ছে আর চুল কাটছে। যখন কি করতেছে? বেগুনি খাচ্ছে আর চুল কাটছে। বললাম, চাচা বেগুনি খেলে চুল কাবে, বেগুনি খায়েন না। করছে, হুজুর বেগুনি খেতেও মজা, চুল কাটেও মজা। সুবহানাল্লাহ। এটি হচ্ছে রমজানের মজা। এই জন্য রমজান মাসে এত রহমত, এত শান্তি। সম্মানিত ভাইয়ের আমার, এজন্য কোরআন নাজিল হবার কারণে রমজানের দাম বাড়ছে না কমছে? তাহলে কোরআনে যেমন ভেজাল নাই, আমার নবীর চরিত্রেও কোনো ভেজাল নাই। হাদিস শরীফ আপনারা খুলে দেখেন, বিশ্ব নবী এই পৃথিবীতে বেশি দিন ছিলেন না, মাত্র কত বছর? 63 বছর। 63 বছর রসুল এই পৃথিবীতে জীবিত ছিলেন। রসুল 63 বছর বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি চিরবিদায় নিয়ে তিনি চলে গিয়েছিলেন। ওই সময় রসুলের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বয়স ছিল মাত্র 18 বছর। জোরে কোন কত বছর? রসুল আম্মাজান আয়েশাকে
বিয়ে করেছিলেন 6 বছর বয়সে, 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। যখন আম্মাজান আয়েশার বয়স 18 বছর, তখন আমার রাসূল আর দুনিয়াতে নেই, রাসূল চলে গিয়েছেন। রাসূল মারা যাবার পরে আম্মাজান আয়েশার কাছে কয়েকজন সাহাবীরা এসে আম্মাজান আয়েশাকে প্রশ্ন করলেন, ও আম্মাজান আয়েশা, আমরা আপনার কাছে জানতে চাই আমাদের নবীর চরিত্র কেমন ছিল, আমাদের নবীর চরিত্র কেমন ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি আবার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও নবীর সাহাবীরা, আলাইসা তাকরাউল কোরআন, আলাইসা তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? ও নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীরা বললেন, আমরা কোরআন পড়ি। সুবহানাল্লাহ কোন, কারণ সাহাবীরা কোরআন পড়বে না তো কে পড়বে? আল্লাহু আকবার কোন। সাহাবীরা ছিল কোরআনওয়ালা, যার কারণে তাদের মধ্যে মহব্বত কম না বেশি ছিল? ঐক্য কম না বেশি ছিল? কিন্তু আজকে আমাদের মধ্যে ঐক্য আছে? ভাইয়ে ভাইয়ে মিল নাই। এক বাড়িতে যায় দেখেন 4 ভাই 4টা দল করে, এক বাড়িতেই কয় দল? ভাইয়ে ভাইয়ে মিল নাই, বোনে বোনে মিল নাই, বাপ বেটায় মিল নাই, এরকম হয় কিনা? কিন্তু সাহাবীরা ছিলেন কোরআনওয়ালা। সাহাবীরা বললেন, আমরা কোরআন পড়ি। আম্মাজান আয়েশা তখন বললেন, কানা খুলুকুহুল কোরআন, নবীর চরিত্রই তো আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? নবীর চরিত্রই তো আল কোরআন। কোরআনে যেমন সন্দেহ নাই, ভেজাল নাই, এ কোরআন যেমন নিষ্কলুষ ভেজাল মুক্ত, নবীজির চরিত্র তেমনি ভেজাল মুক্ত। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোন এমপি মন্ত্রী দেয়নি, দুনিয়ার কোন নেতা রাজা বাদশা দেয়নি। আমার নবীজির চারিত্রিক সনদ স্বয়ং কে দিয়েছেন? সূরা কালাম 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনি হলেন সুমহান চরিত্র অধিকারী। সুবহানাল্লাহ। সেই নবীকেও পর্যন্ত মিথ্যা তহমত দিয়েছে আবু লাহাব। কথা বল না কা? সেই নবীকেও মিথ্যা তহমত দিয়েছে আবু জেহেল, সেই নবীকেও মিথ্যা তহমত দিয়েছে ওয়ালিদ ইবনে মুগিরা, যে ওয়ালিদ বিন মুগিরা ছিল অবৈধ জারর সন্তান। কথা বল না কেন? নবীজিকে মিথ্যা তহমত দিয়েছে। নবীজি সরল মানুষ, সাদা সিধা মনের মানুষ। নবীজি আক্রোশ পোষণ করতেন না, কাউকে আক্রমণ করতেন না। নবীজি চুপ থেকেছেন, কিন্তু আমার আল্লাহ চুপ থাকে নাই। আল্লাহ আকবার বলবেন না? আল্লাহ পাক আয়াত নাজিল করেছে, ওয়ালিদ বিন মুগিরা নবী আপনাকে গালি দিয়েছে, উতুল্লিম বাদা যালিকা জানিম, এই ওয়ালিদ বিন মুগিরা হচ্ছে অবৈধ জারর সন্তান। এই খবর যখন মক্কার মধ্যে প্রচার হয়ে গেল, 1 কান 2 কান 3 কান হতে হতে ওয়ালিদ বিন মুগিরার কানে খবর পৌঁছে গেল, ওয়ালিদ বিন মুগিরা অবৈধ মায়ের জারর সন্তান। ওয়ালিদ বিন মুগিরা এই খবর পাওয়ার পরে তিনি রাগান্বিত হয়ে তিনি এবার আল্লাহ রাসূলকে মারার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। রাস্তা দিয়ে যখন যাইতেছিল, রাস্তার মাঝখানে হঠাৎ করে ওয়ালিদ বিন মুগিরার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বন্ধু ডাক দিয়ে বলছে, ওয়ালিদ এই নাঙ্গা তলোয়ার নিয়ে কোথায় যাও? ওয়ালিদ বিন মুগিরা বলছে, মুহাম্মাদের কাল্লা কাটতে। নাউজুবিল্লাহ কবেন না আপনারা? মুহাম্মাদের কাল্লা কাটতে যাই। বন্ধু ডাক দিয়ে বলছে, ওয়ালিদ বলেছে। বন্ধু ডাক দিয়ে বলছে, ওয়ালিদ এটা যে মুহাম্মদ বলছে তুমি কি শিওর? এই কথা যে মুহাম্মদ বলছে তুমি জানো সন্দেহ, এটা কি নিশ্চিত? তুমি কি শিওর দিচ্ছ? বলে হ্যাঁ, আমি নিজে শুনেছি মুহাম্মদ এই কথা বলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বন্ধু ডাক দিয়ে বলতেছে, ওয়ালিদ রে হলে হতেও পারো। আল্লাহু আকবার কর। ওয়ালিদ ডাক দিয়ে বলতেছে, বন্ধু রে তুইও কি আমারে সন্দেহ করিস আমি ওই গ্রুপের লোক? এবার বন্ধু ডাক দিয়ে বলছে, ওয়ালিদ আমি সন্দেহ করি না, তবে মুহাম্মদ যদি বলে থাকে, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ কর। মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না, হলে হতেও পারো। ও ওয়ালিদ বিন মুগিরা, তুমি যে বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান, এই তথ্য 2 জনের কাছে আছে। 1 নাম্বার হচ্ছে মহান আল্লাহ, 1 নাম্বার কে? আর 2 নাম্বার এই তথ্য আছে তোমার জনম দুঃখিনী মা। তবে ওয়ালিদ আল্লাহর সঙ্গে যেহেতু তোমার কোনো সম্পর্ক নাই, তুমি চলে যাও তোমার মায়ের কাছে, তোমার মাই বলতে পারবে তুমি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওয়ালিদ বিন মুগিরা বন্ধুর কাছ থেকে তথ্য পাওয়ার পরে নাঙ্গা তলোয়ার নিয়ে রাস্তা ব্যাক করে তিনি সঙ্গে সঙ্গে মায়ের বাড়িতে চলে গেলেন। তাফসীরে জালালাইনের বর্ণনা, তার মায়ের নাম ছিল ঝর্ণা, বয়স 80 বছর পার হয়ে গেছে, তুত্তুরে বুড়ি। এবার তিনি মায়ের বাড়িতে গিয়ে মায়ের দরজা তিনি ঠক ঠক করলেন। মায়ের দরজা যখন ঠক ঠক করেছে, মা ভিতর থেকে দরজা খুলে দিল। মা দরজা খুলে দেওয়ার পরে ওয়ালিদ বিন মুগিরা শক্ত করে মায়ের হাতটা এইভাবে ধরলেন। মায়ের হাতটা ধরার পরে মাকে বলছে, মা রে তুই আমার সঙ্গে কাবার চত্বরে। মাকে জোর করে নিয়ে গেলেন, কাবার চত্বরে নিয়ে গেলেন।
কাবার চত্বরে নিয়ে যাওয়ার পরে মাকে ডাক দে বলছে, ও আমার মা, তুই সত্য করে একটা কথা বলবি। মা ডাক দে বলে, কি কথা জানতে চাস? খালিদ বিন মুগিরা বলছে, মা রে, ও মা, তুই সত্য করে বলবি আমি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান, আমি হালাল জাদা নাকি হারাম জাদা, এই তথ্য তুই আমারে সত্য করে শোনায়া দিবি। এই কথা যখন খালিদ বিন মুগিরা বলল, মা ডাক দে বলে, খালিদ বিন মুগিরা রে, ও আমার সন্তান, এই কথা তুই এতদিন পরে কেন বলতেছিস? আমার বয়স হয়ে গেছে 80, এক পা কবরে এক পা আমার ওপরে, এতদিন পরে এই তথ্য তুই কেন আমার কাছে জানতে চাস? কি জন্য আমার কাছে এই তথ্য জানতে চাস? এবার যখন মা এই কথা বলেছে, খালিদ বিন মুগিরা ডাক দে বলছে, মা গো, এই প্রশ্ন আমার নয়, এই প্রশ্ন মুহাম্মাদের। মুহাম্মদ আমার যারা সন্তান বলেছে আমি নাকি অবৈধ সন্তান, তুই সত্য করে বল আমি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান। এই কথা যখন মা শুনতে পেল যে মুহাম্মদ এই তথ্য ছড়িয়ে দিয়েছে, এবার মা ডাকদা বলছে, খালিদ বিন মুগিরা রে, ও আমার বাবা, ও আমার সন্তান, যেহেতু মুহাম্মদ তোরে তথ্য শোনায় দিয়েছে, আসলে বিষয়টা হলো মুহাম্মদ মিথ্যা কথা বলেনি, আসলে মুহাম্মদ সত্য কথাই বলেছে। আল্লাহু আকবার। খালিদ বিন মুগিরাকে মা বলছে, খালিদ রে, মুহাম্মদ সত্য বলেছে। কিরকম ভাবে সত্য বলেছে শুনে নে। আমার যখন বিয়ে হয় তখন আমি একজন রাজকন্যা ছিলাম, তোর বাবা একজন রাজপুত্র ছিল। তোর বাবার সঙ্গে আমার যেদিন বিয়ে হয়, বিয়ে হবার পরে যেদিন বাসর রাত, ওই বাসর রাতে তোর বাবা আমার ঘরের মধ্যে আসলো আমার সঙ্গে বাসর রাত উদযাপন করার জন্য। আমার ঘরে যখন তোর বাবা আসলো, আসার পরে হঠাৎ করে কাঁপতে কাঁপতে কি যেন একটা রোগ এসে তোর বাবাকে আক্রমণ করলো। হঠাৎ করে তোর বাবার যৌবনটা চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেল। তোর বাবা কাঁপতে কাঁপতে, তোর বাবার যৌবন যখন চলে গেল, তোর বাবা আমাকে স্পর্শ করতে আর পারলো না। তোর বাবার মুখের মধ্যে যে মলিন ছাপ আমি দেখেছি, এইটা দেখার পর আমার সহ্য করতে পারি নাই। আমাদের টাকা পয়সা সব ছিল, ধন সম্পদ ছিল, কিন্তু আমাদের সন্তান ছিল না। তোর বাবা হঠাৎ করে একদিন সিরিয়ার ব্যবসার কাজে চলে গেলেন দূরে। এমন সময় আমাদের বাড়িতে একজন রাখাল ছিল, সে আমাদের বাড়িতে কাজ করত। ওই রাখালের সঙ্গে আমি ওই যে এক জায়গায় নির্জন জায়গায় গিয়ে আমি ওই রাখালের সঙ্গে মিলিত হয়েছিলাম। ওই মিলিত হবার পরে বাবা খালিদ, তুই আমার পেটের মধ্যে আসিস। আসলে মুহাম্মদ নবী যা বলেছেন সত্য বলেছে বাবা খালিদ রে, আসলেই তুই হাইবির যাদের নোহাগিরিজের টাটকা যারা সন্তান। এখান থেকে বোঝা যায় যারা নবীকে গালি দেয়, যারা নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করে, আলেম বিদ্বেষী মতবাদ ছাড়াই এদের রক্ত পরীক্ষা করলে আবু লাহাব, খালিদ বিন মুগিরার রক্ত পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ইসলাম যারা চায় না, কোরআন যারা চায় না, এরা আসলে অবৈধ মায়ের অবৈধ যার সন্তান। কথা ক্লিয়ার? আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। সুতরাং সেই নবীকেও তারা গালি দেয়। বাংলার জমিনে কেমনে 17 বছর নবীকে গালি দেয় আর সে জীবিত থাকে। এখন কেউ গালি দেয়, দেখুক না কে? কথা কোন না কে? নাস্তিকরা গালি দেয়, নাস্তিকরা গালি দেয়, নাস্তিকরা কলামের পর কলাম রাসূলের বিরুদ্ধে লেখে। তাদের হামলা মামলা হয় না, তাদের কেস হয় না, তাদের অ্যারেস্ট হয় না, কিন্তু আলিমরা কোনের কথা বললে হামলা মামলার শিকার হয়। কথা কোন ঠিক কিনা? এখন যদি কেউ রাসূলের বিরুদ্ধে কথা বলে, কথা বলার সাহস আছে কারো? যদি কেউ কথা বলে, বাংলাদেশের মুসলমান জিহ্বা টেনে কুকুরকে খাওয়াবে। এ কথা বল না কে? সুতরাং সাবধান করে দিচ্ছি, কেউ রাসূলের বিরুদ্ধে কথা বলবেন না, রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করবেন না। রাসূলের বিরুদ্ধে কথা বললে বাংলাদেশের তাওহীদি জনতা জুতা পিটা করবে। কথা বুঝতে পেরেছেন? কথা কি ক্লিয়ার? আসুন আমার ভাইয়ারা, রাসূলের চরিত্র এত সুন্দর, রাসূলের চরিত্র এত ভালো। আজকে আমরা এমন নেতার পিছে চলি, বাংলাদেশে এমনও নেতা পাওয়া গেছে যেই নেতারা খাটের তলে তেলের বস্তা লুকিয়ে রাখছে। এ কথা বল না কে? গত 3-4 বছর আগেই তো করোনা ভাইরাস, কত পাতি নেতা দেখলাম খাটের তলে তেল পাওয়া গেছে, এমনকি মাটি গর্ত করে চালের বস্তা পাওয়া যায়। কথা বল না কে? ওই নেতার পিছে আবার স্লোগান দেয় কিছু পাতি নেতারা, কিছু আছে না, চান্স আছে না, হ্যাঁ, স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানো এক ওয়াক্ত, গাঞ্জা খাইছে আর ওয়াক্ত। এ কথা বল না কে? এক কাপ চা আর একটা বিড়ি খাওয়ার লোভে এতই স্লোগান দিছে। কথা বল না কে? ওই নেতা আজকে কই? কথা বল না কে? হ্যাঁ, তাফসীর মাহফিল করতে গেলে বলে অনুমতি লাগে। কি লাগে? অনুমতি। এমনও নেতার নাম দেওয়া লাগে, আমার নাম নিচে কে, মাহফিল হবে না। কথা বল না কে? আমার নাম একটু চিকুন হয়েছে,
মাহফিল হবে না, এরকম আছে না নাই? এরকম ছিল কি না? মাহফিল বন্ধ হয়েছে। আজকে নীলফামারীর মাটি ইসলামের জন্য উর্বর হয়েছে। আল্লাহু আকবার বলেন। নীলফামারীর মাটি ইসলামের জন্য উর্বর, সুতরাং এখান থেকেই ইসলাম প্রতিষ্ঠার ঘোষণা দিতে হবে। রাজি আছেন তো আপনারা? রাজি আছেন তো আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, নেতার পিছে আপনারা ঘুরেছেন, ওই নেতা চলবে না। পরিত্যাগ করেন নেতাকে, লাথি মারেন। যেই নেতা এক ওয়াক্ত নামাজ পড়ে না, নির্বাচন আসলে নামাজ ছাড়ে না, আছে না নাই? এমন নেতা আমার বগুড়াতে দেখছি, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, নির্বাচন আসলে মাথায় একটা টুপি দেয়। কথা কোন আছে না নাই? একটা পাঞ্জাবি লাগায়, আবার হাতের মধ্যে তসবিও নেয়, যেখানেই যায় খালি নামাজের ওয়াজ। এমন নেতা দেখছি এক আসরের নামাজ 4 বার পর্যন্ত পড়ছে। এই কথা কোন না? যেখানেই যায় কই হুজুর, যেখানেই যায় কই আগে নামাজ। বাজারে গেছে গিয়া বলতেছে, ভোট চাইতে গেছে বলতেছে, আমার দেশের জনগণ, আমার ইউনিয়নের জনগণ, আপনারা কি আসরের নামাজ পড়েছেন? বলে না। বলে আগে নামাজ। আগে কি? ওখানে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে নেতা সাহেব ভোট চাইলো। ভোট চাওয়ার পরে কিছু দূর সামনে গেছে, গিয়ে দেখে আরেকটা বাজার। চাচা ওঠেন কে? উঠে যাবেন? 1 না 2? কয় নাম্বার চাচা? হ্যাঁ, কে রে? এই যুবকরা, এই চাচারা কি অবস্থা, টিভির সামনে 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকে, তারপরও মুত লাগে না। এ কথা কন না কে? হ্যাঁ, এজন্য একটু কষ্ট হয় বাবা। আমি কি শেষ করে দিব? শেষ করে দিব? বহুদিন পর আসছি দাদা, একটু কথা বলে যাই। কথা বল না কেন? যেহেতু দেশ স্বাধীন হয়েছে, আগে আমরা কিছু কথা বলতে পারতাম, কিছু কথা বলতাম না। খালি বলতাম কিছু ওয়াজ হবে প্যান্ডেলে, আর কিছু ওয়াজ হবে অ্যাঙ্গেলে। কিন্তু এখন অ্যাঙ্গেলে করার সময় নাই, যা হবে ডাইরেক্ট। এ কথা বল না কেন? নেতা সাহেব ভোট চাওয়ার পরে আবার আরেকটা বাজারে গেছে, গিয়ে বলতেছে, বাবা আপনারা কি নামাজ পড়ছেন? বলে না। বলে আগে নামাজ। আগে কি? নামাজ। নামাজ ছাড়া জান্নাত হবে না, জান্নাতে চাবি নামাজ। ওখানে নেতা সাহেব আবার জামাতে নামাজ পড়ছে। এভাবে দেখা গেছে এক এক করে 4 বার পর্যন্ত আসরের নামাজ পড়ছে। কত ওয়াদা! ভাই আমার, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, সব আপনাদের রড দিয়ে দিব। কিন্তু নেতা সাহেব নির্বাচিত হওয়ার পরে রডের বদলে খালি জনগণকে বাঁশ দেয়। এ কথা কন না কে? ওই নেতা আর আমরা দেখতে চাই না। আইরে স্লোগান, হ্যাঁ আইরে স্লোগান। একটা নেত্রী দেখলামই, ওর নাম কি যেন, একটা আইভি নাম, সে বলতেছে আমি যেন মৃত্যুবরণ করি বঙ্গবন্ধু বলে। নাউজুবিল্লাহ কবেন না? জাতির পিতা বানাইছে বঙ্গবন্ধুকে, নাউজুবিল্লাহ বলেন। কোথায় শেখ সাদি আর কোথায় বকরিল্লাদি? কোথায় জাতির পিতা আর কোথায় সেরা স্যান্ডেলের পিতা? জাতির পিতা কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। স্লোগান পরিবর্তন করতে হবে। আপনাকে বলতে হবে শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। যারা বলেন শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা। 50 বছর কেন, কিয়ামত পর্যন্ত এই স্বৈরাচাররা ক্ষমতা আসতে পারবে না, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন। সম্মানিত ভাইয়ের আমার, এত নির্যাতন করেছে, এত জুলুম করেছে, আলিমদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। অনেকে এখানে আছেন, অনেকে বাড়িতে থাকতে পারেন নাই। কথা বল না কেন? বাড়িতে ঘুমাইতে আপনারা বলেন নাই, ঘুমাইতে দেয় নাই। এলাকার যিনি সামসা, এরা থানায় গিয়ে আপনার নামে লিস্ট দিয়ে আসছে। কথা বল না কেন? এদের একটা লিস্ট আপনারাও তৈরি করেন, এদের লিস্ট তৈরি করেন। এদেরকে ধরে ধরে প্রকাশ্যে জুতা করা হবে। কথা বল না কেন? এখন লিস্ট আমরা দিব। লিস্ট কারা দিবে? কোরআনের মাহফিলে অনুমতি দাও নাই, এখন অনুমতি আমরা দিব তোমাদেরকে, কোনটা করা যাবে কোনটা করা যাবে না। কথা বল না কেন? সম্মানিত ভাই আমরা, আসুন, নবীজির চরিত্র ফুলের মতো পবিত্র। আমার নবীজির চরিত্র এত সুন্দর ছিল, যেই নবীজির চরিত্র সম্পর্কে আল্লাহ পাক নিজেই বলেছেন, নিজেই সার্টিফিকেট দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার রাসূলকে বলেছেন, এই গোটা বিশ্ববাসীর জন্য আমার নবী হচ্ছে রহমত। আমার নবী কি? রহমত। নবীজির জামানায় এক জনৈক সাহাবীর মৃত্যু হলো, এক জনৈক সাহাবী মারা গেল। নবীজির কানে খবর পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, একজন জনৈক সাহাবী মারা গিয়েছে, আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে। নবীজি আমার এই খবর পাওয়ার পরে নবীজি ছুটে গেলেন জানাজার নামাজ পড়ানোর জন্য। জানাজার নামাজ রাসূল পড়াবেন। রাসূল ইমামতির জায়গায় দাঁড়িয়ে আছেন, সাহাবীরা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেছে।
কিন্তু বিশ্বনবীর একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ কোন। বিশ্বনবীর সবচেয়ে কাছের সাহাবী কে ছিল? আবু বকর সিদ্দিক। নবীজি বলেছেন এই পৃথিবীতে 4 জন সাহাবী আমার সবচাইতে কাছের ছিল। তার 1 নম্বর ছিল আবু বকর সিদ্দিক। 1 নম্বর কে? 2 নম্বর ছিল হযরত ওমর। 2 নম্বর কে? 3 নম্বর ছিল হযরত ওসমান। আর 4 নম্বর ছিল